দ্বীনী মজলিস এটা গতানুগতিক কোনো সমাবেশ না, এটা একটা ভাব গম্ভীর পরিবেশের এক আয়োজন, যেখানে কিছু দেওয়া হয় আর যার যোগ্যতা আছে সে কিছু নেয়। এখানে লেনদেন হয়, যে নিবার চায় সে পায়, যে নিবার চায় না সে পায় না। এমন মিলন মেলা যখন মিলে যায়, আল্লাহ পাকের রহমতে জোশ আসে, আল্লাহ তাআলা তার খাজানার মুখ খুলে দেন। কিছু জিনিস আছে দেখা যায় না, আমরা বিশ্বাস করি। এটি কেবলমাত্র আধ্যাত্মিক ব্যাপারে তাই না, আপনারা সবাই জানেন মাথার থেকে প্যান্ডেল পর্যন্ত বাতাস ভরা, কিন্তু আমি দেখি না। এজন্য কেউ বলে না এখানে বাতাস নেই, বাতাস আছে, কিন্তু আমার দেখার মতো চোখ নাই। বাতাস যদি নাই থাকবে তো একটা ফ্যান লাগাই দেন, তো ফ্যান ঘুরলে বাতাস করতে গিয়ে আসে, বাতাস আছে। ওই ফ্যানে তার কাছের বাতাসটা থাপ্পড় মারে, ওই বাতাসটা তার পরের বাতাসটা থাপ্পড় মারে, এটা তার পরের বাতাসকে থাপ্পড় মারে, মারতে মারতে আমার গায়ে এসে ওই বাতাসটা লাগে। বাতাস আছে, কিন্তু আমি দেখি না। এজন্য কেউ বলে না যে আমি বাতাস আছে বলে বিশ্বাস করি না, কিন্তু দিনের লাইনে আসলে শুধু জিজ্ঞেস করে কই দেখাইয়ে দেন। দুনিয়ার অনেক জিনিস আছে না দেখে আমি বিশ্বাস করি। ঠিক তেমনি ভাবে এই দ্বীনী মজলিসে রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। আল্লাহ পাকের ফেরেশতারা চতুর্দিকে ঘিরে থাকে। এ নবীজি বলছেন, তিনি বলছেন তার কথার উপর ভিত্তি করে বিশ্বাস করার নাম হলো ঈমান। এখানেই আমার আপনার পরীক্ষা, আর তেমন কোনো বড় পরীক্ষা নাই। পরীক্ষাটা এই জায়গায়, তিনি বলছেন তার কথার উপরে নির্ভর করে আমি বিশ্বাস করব। তো সুতরাং এই দ্বীনী মজলিস যখন মিলে যায় তখন কি হয়? আল্লাহর হাবিব বলেন হাফাতুহুমুল মালাইকা, বুখারী শরীফের হাদিস। ফেরেশতারা চতুর্দিকে ঘিরে দাঁড়াইয়া আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই ছোট্ট বাবুরা, তোমরা পরস্পরে কথা বলবো না। হ্যাঁ, এই এদিকে তাকাই থাক, আর একজন এদিক সেদিক করো না। হ্যাঁ, দিকে তাকাই না। আপনারা যারা এদিকে আসেন একটু কাছে চলে আসেন, ফাঁকগুলো বন্ধ করেন, কাছে চলে আসেন, আসেন। আমি বেশি সময় কথা বলবো না, শারীরিক ভাবেও অসুস্থ, আবার দ্বিতীয় আপনারা অনেক দেরি করে ফেলছেন, এজন্য বেশি সময় থাকতে পারবো না। কয়েক মিনিটই কথা বলবো, কিন্তু একটু সময় প্রস্তুত হয়ে মনোযোগ দিয়ে শুনেন। হাফাতুহুমুল মালাইকা, ফেরেশতারা চতুর্দিকে ঘিরে রেখেছে। তো ফেরেশতা আমি দেখি না, কিন্তু নবীজির দেখার মতো চোখ ছিল। কোন কোন সাহাবীও ফেরেশতা দেখছেন। তো সুবহানাল্লাহ বলতেছেন না, আপনারা কি মরা না? বলেন জোরে জোরে সুবহানাল্লাহ। নবীজি বসা, নবীজির সামনে হযরত আব্বাস বসা, হযরত আব্বাসের ছেলে আব্দুল্লাহ বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স নবীজির ইন্তেকালের সময় ছিল মাত্র 12 বছর কয়েক মাস। তো নবীজির দরবারে উনি যখন বসতেন তখন ওনার বয়স কত ছিল? 7, 8, 9, 10, 11, 12 এমন হবে। এখানে যারা সামনে বসা এদের অনেকের বয়সই আছে 8, 9। ওই একটা পিচ্চি আছে, ওর বয়স তো 6 হবে, 5, 6। আর বাকি সব 7, 8, 9 এর উপর। এখনো এই যে এদিকে ফাঁক দিয়ে বসা, আপনারা কাছে চলে আসেন। এটা দ্বীনী মজলিসের কোন রূপ না, রূপটা সুন্দর করেন আপনার। মাশাআল্লাহ। হ্যাঁ,
হ্যাঁ যুবকরা তোমরা চলে আসো, চলে আসো, ফাঁকে বসে পড়ো, সুন্দর করে বসে পড়ো, আসো। শুনেন কি বলতেছি। নবীজি বসা, তো নবীজির সামনে বসা ওনার আপন চাচা আব্বাস, বয়সে নবীজির থেকে 2 বছরের বড়, কিন্তু চাচা ভাস্তা, তো বয়সের তারতম্য যেহেতু কম, দুজনের মধ্যে আমার খুব বন্ধুত্ব ছিল। তো হযরত আব্বাসের সাথে ওনার ছেলে আব্দুল্লাহ বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস না কইলে তারে মানুষ চেনেই না, শুধু আব্দুল্লাহ কইলে কেউ চেনেই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্বাসের পুত্র আব্দুল্লাহ, উনি বসা। বয়স কত হবে, হয় 11 নয় 12, এর বেশি নেই। তো উনি বলতেছেন, পিচ্চি বলতেছেন তার বাপরে, আব্বা আব্বা কি, নবীজির পাশে নুরানি চেহারার একজনকে দেখা যাইতেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে করে ফেলেন, সমস্যা নেই। হযরত আব্বাস উনি এরকম চোখ টোক ঘুরাইয়া বলতেছেন, আমি তো দেখি না, আমি তো দেখি না। ছেলে বলতেছে, না ওই তো দেখা যাও, কি নুরানি চেহারা। ওই যে মাথা নিচের দিকে কি, উনি কি ঘুমায় না মোরাকাবা করে কি, চোখের দিকে দেন, চোখের দিকে দেন। তো এখন আমি তো দেখি না, আর পিচ্ছি বলতেছে আমি তো দেখতেছি, ওই যে দেখা যায়। তো দুইজনের মধ্যে যে খুশাখুশি হইতেছে, নবীজি দেখছে। জিজ্ঞাসা করলেন, চাচা কি হয়েছে? ও বলতেছে, আপনার পাশে বলে কারে দেখা যায়। ও তো ঠিকই বলতেছে, ও তো ঠিকই বলতেছে। কে? আমার পাশে জিব্রাইল দাঁড়াই রয়েছে। किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, किस्मत दी हर शख्स को कस्साम अज़ल ने, जिस शख्स को जिस चीज का काबिल नजर आया। এক একজন কালার ঝুলায়, আমি সভাপতি, আমি সেক্রেটারি, আমি অমুক, আমি তমুক, এগুলোর দিকে আল্লাহ তাকায় না। আল্লাহ তাকায় কোন দিকে? আমি তোর মার বিয়ে দেখছি। মুরব্বীরা অনেকে কয় যে কিছু কইলে একটা ভালো বুঝ আল্লাহ ছোট মানুষের মনে দিয়ে দিছে। ও যদি বলে যে চাচা এটা করলে ভালো হইতো না, এই চুপ কর, তোর মার বিয়ে দেখছি, কথা কইতে দেয় না। আমি আমি তো জানি ঠিক, এমনি ঠিক কয়, আমি তো জানি ঠিক, বুঝে শুনি তো বলতেছি না। আচ্ছা, তো এখন ওই পিচ্ছি দেখতেছে, বাপে দেখতেছে না। বাপটা কিন্তু আবার সাংঘাতিক দামি বাপ। কেমন দামি জানেন? খবরদার ওনার ব্যাপারে আবার কুধারণা করেন না। কত দামি? যে নবীজির ইন্তেকালের পরে, হযরত আবু বকরের খিলাফতের 2 বছর যাওয়ার পরে হযরত ওমর খলিফা হইলেন। তো ওনার সময় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। তো উনি হযরত আব্বাসকে সাথে নিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াইয়া উনি বললেন যে, আল্লাহ, নবীজি থাকলে ওনাকে ওসিলা করে বৃষ্টি চাইতাম, উনি তো নাই, উনার চাচা আব্বাসকে নিয়ে আসছি, আল্লাহ তুমি উনার চাচার খাতিরে বৃষ্টি দাও। বলার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এত দামি ব্যক্তি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন না, তাহলে কেন? খুব মালিকের ফয়সালা হয়ে গেছে, ওই পিচ্চিরে দেখাইতেছে, কিন্তু বুড়া দেখতেছেন। যারে আল্লাহ দেখান সে দেখে, তার নিজের কোনো ক্রেডিট না। যে বুজুর্গের অন্তর চোখ খুলে যায়, এই ছেলে ওঠো, এখানে বসো, আসো এখানে বসো, আর একবারও নড়বা না এখানে। যার অন্তর চোখ খুলে যায়, এই জায়গায় বসে সে কোথায় দেখতেছে? মদন ভূত দেখতেছে, কথার কথা।
ভুইয়াবাড়ি মাঠ, ভুইয়াবাড়ি মাঠে বসা মদনপুর দেখে, ভুইয়াবাড়ি মাঠে বসা সে ঢাকা শহর দেখে। এমন যদি কেউ দেখে তার নিজের কোনো ক্রেডিট না, রব্বুল আলামিন পর্দা সরাইয়া ওই দৃশ্য তার চোখের সামনে এনে হাজির করে দিয়েছে। আল্লাহ পাকের কুদরত, তার নিজের কোনো ক্রেডিট না। আমার নবীজি মক্কা শরীফ বসা, আর মক্কার মুশরিকরা বলে মেয়েরাজে যে গেছিলেন তার প্রমাণ কি বলতে পারবেন? বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা? আপনারা যে মসজিদে নামাজ পড়েন, কাউকে যদি জিজ্ঞেস করি বলেন তো এই মসজিদের জানালা কয়টা, আল্লাহ জানে কয়জন কইতে পারবেন। ওটা খাতাপত্রে হিসাব আছে। ইমাম সাহেব কইতে পারে না আমি জানি না আমার মসজিদের জানালা কয়টা। মোবাইলও কেউ চালাবেন না দয়া করে, এই যতক্ষণ আমি কথা বল। জানালা কয়টা, দরজা কয়টা আমার মসজিদের আমি নিজেও জানি না। তো নবীজি গেলেন মাত্র একবার, নামাজ পড়াইলেন 2 রাকাত, চলে গেলেন ঊর্ধ্ব জগতে। তারে এসে জিজ্ঞেস করে মসজিদের জানালা কয়টা, দরজা কয়টা? এ মুরব্বী এদিকে তাকা, এখন চোরের দিকে তাকাইয়েন না, এদিকে তাকা। জানালা কয়টা, দরজা কয়টা? নবীজি চোখ বন্ধ করলেন, চোখ বন্ধ করে এরপরে তিনি বলা শুরু করলেন এবং হুবহু মসজিদের পুরো নকশা সামনে তুলে ধরলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন পরে, ইয়া রাসূলুল্লাহ, এই ১,৫০০ মাইল দূর এই দৃশ্য, এই সবকিছু হুবহু কেমনে বললেন? কয় যে আমি কেমনে বলছি, আমি চোখ বন্ধ করছি, আমার আল্লাহ পুরো মসজিদ আমার সামনে ঘুরেতে আরম্ভ করে দিয়েছে। বাইতুল মুকাদ্দাস দেখছি আর বলছি। তো আল্লাহ তাআলা যদি কাউকে দেখাইয়া দেন, উনি দেখেন। এই জন্য মুজিজাও নবীর নিজস্ব না, আল্লাহর দান। কারামত বুজুর্গের নিজস্ব না, আল্লাহ পাকের দান। কোন বুজুর্গের কোন কারামত হয়ে যায় আর ওই বুজুর্গের ওখানে গিয়ে সিজদা দেওয়া শুরু করে দেয়, ওই বুজুর্গের কাছে এটা চায় সেটা চায়, আর ওই বুজুর্গ তো ওই পর্যন্ত পড়ছে আল্লাহ পাকের কদমে সিজদা দিয়া, আর তুমি সেই বুজুর্গের ওখানে গিয়ে পড়ে থাকতেছো। সে তো আল্লাহ পাকের সব দান নিয়ে না এত বড় হচ্ছে, তার নিজের কিচ্ছু নেই। নবীজি এত দেখা দেখেন, জান্নাত দেখেন, জাহান্নাম দেখেন, বাইতুল মুকাদ্দাস দেখেন, আর বকরির গোশতের মধ্যে মিশানো বিষ। কিন্তু এই ছেলেটাকে তুমি কি ওয়াজ মাহফিলে এখানে আসো না অন্য কোথাও আসো? তো চোখ ঘুরে টুজে করবো, চোখের দিকে রাখো, এটাই আদব, মনে রাখবো। আর একবারও এদিক সেদিক করো না। কি করতেছিলাম আমি? দেখো তোমার কারণে আমি হাদিসই ভুলে গেছিলাম। আরে কেমন করবো? নবীজির হাতের মধ্যে গোশত, গোশতের মধ্যে বিষ, এই বিষ সহ গোশত নবীজি মুখের মধ্যে দিয়ে দিছেন, মুখের মধ্যে দিয়ে দিছেন। এক বর্ণনা মতে ওই গোশত বলা শুরু করছে আমার মধ্যে বিষ, আর এক বর্ণনা মতে জিব্রাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখের মধ্যে যে গোশত, এই ছেলে তোমরা পরস্পরে কথা বলবা না, ওই যে দেখতেছি। তোমরা যদি আড্ডাও তো এখানে আসছো কেন? এখানে যে বসবা এইদিকে চেয়ে থেকে কথা শুনো, মজলিস নষ্ট করো না। আমি গতানুগতিক বক্তা না, কানে হাত দিয়ে আমার ওয়াজ করে যাব, যার যা মনে চায় তাই করবা। এখন কাজ একটাই, এদিকে চেয়ে থাক। আমি হাদিস বলতেছি, এখন যদি কেউ উল্টা পাল্টা করো বেয়াদবি হবে, আর ওই বেয়াদবে যদি আমি মেনে নেই আমিও বেয়াদব হয়ে যাব। তুমি নিজেও বেয়াদব হবো, আমারও বেয়াদব বানাবা, এই কামটা করো না। আমি বুখারী শরীফের হাদিস শুনেছি। তো নবীজির হাতের মধ্যে গোশত, সে গোশতের মধ্যে বিষ, এটা মুখে দিয়ে দিলেন। আমি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মক্কা শরীফ পয়সা সেই ১,৫০০ কিলোমিটার দূর
ওখানকার দরওয়াজা জানালা কয়টা এটা আপনি দেখেন, হাতের তালুর গোস্তের মধ্যে বিষ, ওইটা দেখলেন না? নবীজি বলেন আমি তো দেখি না। গাহে বরতর মে আলা নসীনম, গাহে বর পুষতে পায় খুদরা নবীনম। কখনো কখনো আমি চোখ বন্ধ করে আরশে আযীম পর্যন্ত দেখতে পাই, ১,৫-২,০০০ কিলোমিটার কেন ১০,০০০ কিলোমিটার দূরেও দেখতে পাই, কিয়ামত পর্যন্ত দৃশ্য দেখতে পাই। আবার কখনো কখনো আমি আমার হাতের তালুর গোস্তের মধ্যে বিষও দেখতে পারি না। কেন? আমি তো দেখি না, মালিক দেখায়। মালিক যখন দেখাইয়া দেয় তখন আমার মতো এত শক্তিশালী কেউ নাই। আর মালিক যদি না দেখায় আমার মতো অসহায় কেউ। সমস্ত ক্রেডিট কার? বুঝতে পারেন না কার? আল্লাহ দেখেন। তো বলতেছিলাম ৭-৮-৯-১০ বছরের বাচ্চা সে জিব্রাইলকে দেখে, আর তার বাপ দেখেন। কি ব্যাপার? মালিক যারা পছন্দ করে তারা দেখা। এখানে যারা আপনারা বসা, ও হয়তো কোনো ছোট্ট বাচ্চা মনোযোগ দিয়ে শুনবে, সে এখান থেকে কিছু নিয়ে যাবে। ওই প্যান্ডেলের কোনো এক কোনায় কেউ বসা, সে এখান থেকে নিয়ে যাবে। কিন্তু স্টেজে বসা বা সামনে বসা বড় সড়ো কেউ বাপসাপ নিয়ে আসে, কিছু ঢুকবে না তার মধ্যে। কেন দিবে কে? আল্লাহ। এই জন্য সবাই বলি যে আদব সহকারে মনোযোগ দিয়ে কোরআন হাদিসের আলোচনা শুনতে। আদব সহ আদব, আদব হলো দিলের মুখটা খুলে দাও, চোখ দুইটা এই জায়গার সঙ্গে লাগাইয়া রাখো, কান দুইটা এইদিকেই থাকবে, অন্য কোনো কাজ করবো না। মুরব্বীর কি মনে করবেন জানি না, ওনারা আমি বলছি পান টান বাদ দেন, আলহামদুলিল্লাহ সব বাদ দিয়ে দিস, বাদ দিয়ে আমার দিকে চেয়ে রয়েছে। এটাই হলো আদব। উনি ওনার কাজ করতেছিলেন, আমি বলছি, বলার পরে উনি ওনার কাজ এখন উনি করতেছেন। নবীজি বয়ান করতেছেন, এমন সময় বলছে এখানে কথাবার্তা বলে কারা? এই কাজ কাছারি বন্ধ করেন আপনারা। আস্তে আস্তে যাচ্ছে, লোক যাচ্ছে, আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। তো বলতেছিলাম নবীজি কথা বলতেছেন, আর এই কথা বলার সময় বলছেন কি আলা মাকানিকুম, যার যার জায়গায় বসে যাও। বস এতটুকু বলছে। বয়ান শেষ করে বের হইতেছে, বের হওয়ার সময় দেখেন দরওয়াজার বাইরে কয়েক হাত বাইরে হযরতে আব্বাস বসা। হযরতে আব্বাস নবীজির আপন চাচা। নবীজি বললেন চাচা আপনি বাইরে বসা কেন? ভাতিজা, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভিতরে যাইতেছিলাম, কিন্তু যখন এখানে আসছি, ঠিক এই স্পটে যখন আসছি, তখন আপনার আওয়াজ কানে আসলো প্রত্যেকে যার যার জায়গায় বসে যাও। এই আওয়াজ কানে আসছে, তা আমি যেখানে ছিলাম সাথে সাথে ওখানেই বসে গেছি। এই আদবওয়ালা ছিলেন সাহাবায়ে কেরাম। দেখেন, কারো কাছে টাকা আছে, কারো কাছে ক্ষমতা আছে, এই দুনিয়ার ক্ষমতা, এগুলোর দিন একেবারে মাকড়সার জাল, তাসের ঘর। তার প্রমাণ কয়দিন আগে আমরা দেখলাম, দেখছেন না আপনারা? কি মাকড়সার জাল, তাসের ঘর, এর কোনো স্থায়িত্ব নেই। কোন সময় হঠাৎ হয়ে যাবে কোন ঠিক ঠিকানা নেই। এইগুলোর উপরে দম্ভ করা, আমি অমুক, আমি তমুক, সেক্রেটারি, তুমি সেক্রেটারি, কি হয়েছে? তুমি সভাপতি, কি হয়েছে? তোমার সবাই মিলে দায়িত্ব দিছে, তুমি নিজেরা খাদেম মনে করো। সভাপতি হইয়া ভাবসাব নিবা আমি সভাপতি, আমি সেক্রেটারি, তো তোমার এই জায়গার রাস্তা বন্ধ, এখান দিয়ে কিছু ঢুকবে না। আমি জানি তো ঠিক, ঠিক না করলেও ঠিক, ঠিক না বললেও কি ঠিক, ঢুকবে না। আর যে নিজেকে এইভাবে পেশ করবে যে আমি চাই, আর মনে রাখবেন দিন এটা পাঠাইছেন আল্লাহ। কে পাঠাইছেন? কোরআন নাজিল করছেন কে?
কেন নাজিল করছেন? কি জন্য নাজিল করছেন? এটা নেও, তুমি এটা নেও। আমার কাছ থেকে ডাইরেক্ট নিবার পারবা না। তোমরা হইলাম জমিনে, আর আমি হলাম অনেক উপরে। কত উপরে? তার কোনো সীমা পরিসীমা না। তোমরা হলা স্থূল, তোমাদের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, গভীরতা এগুলা আছে। তোমরা লম্বা, মোটা, গভীর, তোমাদের হাত পা চোখ নাক কান। আর আমি কেমন? আমার কোনো কিছু নাই তোমাদের মতো। এই তোরে কিন্তু পিটাবো। আর একবার ওই এরকম করবি না, এদিকে চেয়ে থাক। হ্যাঁ, তো তো তোমরা কেমনে আমার সঙ্গে যোগাযোগ করবো? আচ্ছা আপনারা বলেন তো, আগুন যদি কেউ ধরে সে কি আর স্থির থাকতে পারবে? জ্বলবে কি জ্বলবে না? এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটা যদি কেউ হাত দিয়ে ধরে তার অবস্থা কি হবে? উড়ে যাবে না? কিন্তু এই বিদ্যুৎ যদি কায়দা করে ফ্রিজের মধ্যে সেট করে, আর ওর মধ্যে যদি আমি কিছু রাখি, সেটা ঠান্ডা হবে কি হবে না? যে বিদ্যুৎ জ্বালায় ওই বিদ্যুৎই কি করে? ঠিক তেমনি ভাবে আল্লাহর কালাম নূর, এই জ্বালাইয়া পড়াইয়া সারখার করে দেয়, এটাই তার স্বভাব। কিন্তু আল্লাহ পাক এই কালাম নবীজির সিনায় দান করছেন। নবীজির সিনায় দিয়া এরপরে এমন বানাইছেন যেটা একেবারে ঠান্ডা হয়েছে, সহজ হয়েছে, আমার আপনার জন্য গ্রহণ করার উপযুক্ত হয়ে গেছে। আরো একটা দৃষ্টান্ত দেই। আখ আছে না, আখ? এই আখ, এই আখটা যদি আমরা বুড়া মানুষ চাবাইতে যাই, ঠোঁট মোট ছিঁড়ে দেবে, জিব্বা টিব্বা চুলে যাবে। কিন্তু আখ যদি মেশিনে দেওয়া হয়, রস হয়ে বের হয়, ঘটঘট করে কয়েক গ্লাস খাইতে পারবে, কোনো সমস্যা নেই। এই আখ চিনির মেশিনে দিলে, চিনির কলে দিলে চিনি হয়ে বের হয়, খাইতে কত মজা। কিন্তু এমনি করে দাঁত দিয়ে খাইতে গেলে দাঁত মাত ভেঙে যায়। এই যেমন আখের অবস্থা, আল্লাহর কালামের অবস্থা এমন। এই আল্লাহর কালাম কেউ যদি ডাইরেক্ট আল্লাহ পাকের থেকে নিতে যায়, তো তার দাঁত মাত ভেঙ্গা জিন্দিগি তার বরবাদ হয়ে যাবে, তার পক্ষে সম্ভব হবে না। বলে এটা যদি নিতে হয়, তো আমি আল্লাহ আমার নবীজির কলমের মেশিনের মধ্যে ঢুকাইয়ে দিলাম, এখন তোমরা এখান থেকে নাও। নবীজির কলবে আল্লাহ তাআলা ঢুকাই দিয়েছে। ছিল আল্লাহ পাকের কলবে, লৌহে মাহমুদে, ওখান থেকে দিয়েছেন নবীজির কলবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তানজিলুম মির রাব্বিল আলামিন, নাযালা বিহির রূহুল আমিন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। রব্বুল আলামিন বলেন, আমার পক্ষ থেকে নাজিল। আল্লাহকে, আল্লাহ তো নূর, আল্লাহ তো নূর, আল্লাহর কালাম নূর। আল্লাহ আজালি, আল্লাহর কালাম আজালি। আজালি মানে কি? শুরুও নাই শেষও নাই, এমন সত্তা যার শুরুও নাই শেষও নাই। কালাম, এটারও কোনো শুরুও নাই কোনো শেষও নাই। তাফসীর চলতেছে চলতেছে, লা তানকাদি আজাইবুহু, কিয়ামত পর্যন্ত তাফসীর শেষ হবে না, কিয়ামত পর্যন্ত তাফসীর শেষ হবে না। আল্লাহ নূর, নূর আলো। এই যে আলো, এই আলোর আলাদা কোনো কালার নাই। আপনি গ্লাস যেমন লাগাবেন, আলোর কালারও তেমন হবে। যদি গ্লাসটা নীল হয় নীল হবে, গ্লাসটা যদি হলুদ হয় হলুদ হবে, গ্লাসটা যদি কালো হয় কালো হবে, গ্লাসটা যদি সবুজ হয় সবুজ হবে। সবুজ বাতিও জ্বলে, লাল বাতিও জ্বলে, নীল বাতিও জ্বলে, সাদা বাল্বও জ্বলে। আরে ব্যাপার স্যাপার কি? সব তো একই বিদ্যুৎ। একখানে সাদা, একখানে কালা, একখানে নীল, একখানে হলুদ। তার মানে ওর আলাদা কোনো কালার নাই। তুমি যেমন গ্লাস লাগাবা, কালারও তেমন হবে।
আমার মালিকের কালাম, তার আলাদা কোনো কালার নাই। যার কলব যেমন, মালিকের কালামের কালারও তার কলবে গিয়ে তেমন হয়ে যায়। দিলটা কেমন, এই জন্য দিলটা বানাইতে হয়, দিলটারে তৈরি করতে হয়। মালিক, আমি হেদায়েতের নূর চাই, এই নেওয়ার জন্য আসতে হয়, বসতে হয়, আদব রক্ষা করতে হয়। ওই দিলের কান দিয়ে শুনতে হয়। সিনার মুখ যে খুলে দেয়, আদবের সঙ্গে যে শোনে, আল্লাহ পাক এই কালাম তার সিনায় ঢুকাইয়া তার সিনাকে আল্লাহ আলো ঝলমলো নুরানি বানাইয়া দেন। আর যে আবর্জনা নিয়ে শোনে, ময়লা নিয়ে শোনে, আপনাদেরকে দৃষ্টান্ত দেই, বৃষ্টির পানি যদি ড্রেনে পড়ে খুব ঘেরান বের হয়, কথা কয় না? ড্রেনের মধ্যে সমানে কি কি জানি ভাইসে যায়, ওর নাম আর নিলাম না। ওর মধ্যে যদি পানি পড়ে দুর্গন্ধ আরো বাড়ে, দুর্গন্ধ আরো বাড়ে। কিন্তু আসমানের বৃষ্টির পানির মতো এত স্বচ্ছ পানি, এত নির্মল পানি আর কোনোটা হয় না জমজমের পানি ছাড়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা পানি জমজমের পানি, তারপরে সেরা পানি আসমানের বৃষ্টির পানি। সেই বৃষ্টির পানি যদি ড্রেনে পড়ে সেখান থেকে দুর্গন্ধ বের হয়। ওই বৃষ্টির পানি বুড়িরা পাত্র পাইতে রাইখে দেয়, ওই বুড়িরা ওই পানি ছাড়া আর কোনো পানি খায় না। গ্রামে অনেক বুড়ি আছে, আপনারা খোঁজ নিয়ে দেখে, অন্য কোনো পানি খায় না। ওই বুড়ি তো জীবনেও পেটে অসুখ হয় না। আপনাকে মিনারেল ওয়াটার, এই মিনারেল ওয়াটার এর থেকে অনেক ভালো পানি বৃষ্টির পানি। ওই বৃষ্টির পানি এত স্বচ্ছ পানি, কিন্তু ড্রেনে পড়ার পরে দুর্গন্ধ। পানির দোষ না ড্রেনের দোষ? কার দোষ? আল্লাহর কালাম কেমন, আল্লাহ বলতেছেন আমি না, অনুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাء ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আমি নাজিল করি তোমাদের উপর এমন কোরআন যা রহমত, শেফা, মুমিনের অন্তরের রোগের জন্য রোগ মুক্তির উপকরণ। এই কোরআনের মধ্যে আমি রেখে দিছি, যে মনোযোগ দিয়ে শুনবে তার অন্তর থেকে হিংসা দূর হবে, বিদ্বেষ দূর হবে, অহংকার দূর হবে, অহমিকা দূর হবে, পরশ্রী কাতরতা দূর হবে, তার অন্তর থেকে আবর্জনা পরিষ্কার হবে। এই কোরআন তার দেলকে ঝাড়ু দিবে, ঝাড়ু দিয়া তার দেলটাকে সাফ বানাবে। ওয়া রহমা, এই কোরআন তার জন্য রহমত হবে। রহমত মানে কি? তার অন্তরের খাদ্য হবে রুহানি গিজা। মনে রাখবেন, রহমত মানে রুহানি গিজা। তার দিলের খাদ্য হবে। শরীরের খাদ্য যেমন শরীরটাকে শক্তিশালী বানায়, এই কোরআন যে শোনে আল্লাহ পাক তার দিলকে শক্তিশালী বানাইয়া দেয়, তার রূহকে শক্তিশালী বানাইয়া দেয়। কিন্তু কারা তারা? লিল মুমিনিন, যার অন্তরে বিশ্বাস আছে, যার অন্তরে ওই ঈমান আছে, যার অন্তরের ভাবটা সুন্দর। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। কিন্তু যার অন্তরটা ড্রেনের মতো, শুনেন, যার অন্তরটা ড্রেনের মতো, ও ওই কোরআন শোনার পরে ওর আবর্জনা আরো বাড়ে। এজন্য আপনি আপনাদেরকে খুশাখুশি করে এই কথা বললাম, শুনবেন তো মনোযোগ দিয়ে শুনবেন, আদব নিয়ে শুনবেন, এবং কিছু পাওয়ার নিয়ত নিয়ে শুনবেন। এরকম যে নিয়ত করবে, আল্লাহ তার সিনা এই কোরআন শোনার বরকতে আলো ঝলমলো বানাইয়া দিবে। আর এই নূর যার আইসা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সব কিছু আসান করে দেন। কি হয় তার? তার হয়টা হলো যে সে সাদা কালার মধ্যে পার্থক্য করতে পারে, ন্যায় অন্যায়ের মধ্যে পার্থক্য করতে পারে, সে সত্য অসত্যের মধ্যে পার্থক্য করতে পারে। যার মধ্যে ওই নূর আসে না, সে আন্দাদুন্দা আলো ছাড়া কেউ যদি রাস্তায় চলে আষাঢ় পাচার খায়। আর যার আলো আছে সে আষাঢ় পাচার খায় না। মেরে মোহতারাম ভাইও, হয়তো রাস্তায় আলো থাকবে, নাইলে আমার মোবাইলের আলো আছে, নাইলে আমার টর্চ লাইট সঙ্গে লাগবে, নাহলে অন্ধকার রাস্তা দিয়া হাঁটা যায় না। আমি যে আমল করব, দিনের পথে চলবো, আমল হলো বডির মতো। আমল তো কিসের মতো? বডির মতো। বডি আছে, কিন্তু বডি আছে
কিন্তু রাস্তা নাই, চলতে পারবে? কি লাগবে? রাস্তা লাগবে। সে রাস্তা হলো সুন্নত, আমল হলো বডি, রাস্তা হলো কি সুন্নত। বডিও আছে রাস্তাও আছে, কিন্তু শক্তি নাই। তাহলে ওইটাকে তো খাইটাই করে কান্দে করে নেওয়া লাগবে, তো আনতে পারবে না, শক্তি লাগবে। ওই শক্তির নাম হলো ইখলাস। শক্তির নাম কি? ইখলাস। আল্লাহর জন্য করতেছি। কার জন্য করতেছি? আল্লাহর জন্য করতেছি। আল্লাহর সন্তুষ্টি আমার মাকসাদ। এজন্য যে কোনো কাজে বলে কি আল্লাহর রাজি খুশি চাই, আল্লাহর রাজি খুশি চাই, আল্লাহকে সন্তুষ্ট করতে চাই, আল্লাহর জন্য দিচ্ছি। নামাজ আল্লাহর জন্য পড়তেছি, মাহফিলে আল্লাহর জন্য আসছি, মাদ্রাসায় দিচ্ছি আল্লাহর জন্য দিচ্ছি। এই আল্লাহর জন্য শুধু মুখে না, দিলেও এই কথা বলা, এই বিশ্বাস স্থাপন করা মালিকের জন্য করতেছি, এর নাম হলো ইখলাস। এটা হলো শক্তি। এখন বডিও আছে, রাস্তাও আছে, ইখলাসও আছে, কিন্তু কি নাই? রাস্তার আলো নাই, চলতে পারবেন না রাস্তা। ওই আলোর নাম হলো এলেম, আর ওই এলেম হলো কোরআন। এই কোরআন যখন আসে ওই নূর আসে, আর ওই নূর যার আসে তখন সে রাস্তায় চলতে পারে। যে রাস্তার শুরু এই নূর দিয়া হবে, এই সুন্নতের উপর যে উঠবে, আল্লাহ পাক এই রাস্তার শেষ প্রান্ত গিয়ে জান্নাতে ঠেকে গেছে। এটা জান্নাতে গিয়ে ঠেকছে। আর এই নূর পাবো আমরা কোথায়? আলেম ওলামাদের কাছে, হাফেজদের কাছে। আলেম ওলামা তৈরি হয় কোথায়? তার ফ্যাক্টরি হলো মাদ্রাসা। সেই মাদ্রাসাগুলোর মধ্যে হতে একটা মাদ্রাসায় নূরে মদিনা। নূরে মদিনা না, কি চমৎকার! মদিনার নূর, মদিনার। তো মদিনার নূর মাদ্রাসা আল্লাহ পাক এখানে করে দিচ্ছেন, আপনারা খুশি নেবে যান। এটা কি শুধু মাদ্রাসার ছাত্ররা এই নূর নিবে না? আমরাও নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই ইনশাআল্লাহ এখান থেকে এই নূর নেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে এই নূর নিবার তৌফিক দান করে। এবং তার দৃষ্টান্ত দেখবেন, আলহামদুলিল্লাহ, এখান থেকে কয়টা ছেলে পাগড়ি নিবে? 2টা ছেলে পাগড়ি নিচ্ছে আজকে। এই এই কোরআন সিনায় নিয়া আল্লাহ পাক এই 2টা ছেলের সিনাকে কোরআনে কারীমের জন্য লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছে। তো আমরা এদের দিকে মোহাব্বতের নজরে যে তাকাবে, ওই চোখগুলোর উপরে আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দেবে। বুজুর্গান এদিন বলেন যে এই পাগড়ি বান্ধার দৃশ্য যারা মোহাব্বত নিয়ে দেখে, আল্লাহ তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করে দেয় চোখের উপরে। তা আল্লাহকে চোখ রে কাইটে আলাদা জান্নাত দিবেনি? কথা কয় না। এর উপরে যদি জাহান্নামের আগুন হারাম হয়, বাকি বডিও কি পেয়ে যাবে? মুক্তি পেয়ে যাবে। আমরা এখন এই দৃশ্য মোহাব্বতের নজর নিয়ে দেখব। আর এই প্রতিষ্ঠানকে উত্তর সামনের দিকে বাড়ার জন্য যার যা করণীয়, আমরা ইনশাল্লাহ এর পিছনে সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত কিছু কথা বললাম, ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ করেন, সহি শুদ্ধটুকু কবুল করেন। আমাদের সকলকে তার মর্জি মোতাবেক জীবন যাপন করবার, ঈমানের সাথে মরবার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।